তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে মঙ্গলবার, এখন বাজে 12:30 মতন বেজে গেছে বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। বেশ কিছুদিন হয়েছে কোনো ব্লগ দিতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি। তোমরা দেখো, হ্যাঁ, শর্ট ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর যাই হোক, চলো আজকে কী রান্না করছি দেখাই। আর আমি না কাজে গেছিলাম আজকে একটু বেড়া করে। আজকে না বেশ রাত্রি 12টা থেকে তো আজকে পড়ে যাচ্ছে মঙ্গলবার। তো ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের যেখানে মাছ বাজার, সেখানে ভীষণ জল। তো তার জন্য মেয়েকে স্কুলে পাঠাইনি। আমি কাজে গেছি 9টা থেকে 9:30টার সময়, এলাম 11:30। তো এসে একটু জলও খাইনি, জানো তো বন্ধুরা। তো খেয়ে গেছিলাম ডিম টোস্ট, সেটা করেছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। মা আজকে বাড়িতে নেই, মা বেশ দুদিন হলো ওই বাড়িতে গেছে, দাদা যেখানে থাকে সেখানেই গেছে। তো মাছ রান্না করছি, বড়ার তেল হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে মাছের তেল, মাছের ডিম। তো সেটাও করবো, সেটা আমার বাবা একদমই পছন্দ করে না খেতে। তো বাবার জন্য দেখি একটা কিছু ভাজাভুজি করবো। আর ইলিশ মাছের ঝোল করবো। ইলিশ মাছটা ভাজিনি, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, ইলিশ মাছটার ঝোল করবো। তো আমি আদা জিরে বাটা দিয়ে করছি। আদাটা একদম সামান্য, জিরে বাটাটা একটু বেশি দিয়ে করছি, কারণ আমার বর একদমই সর্ষে বাটা খেতে চায় না। আওয়াজ দুবার করা যায় না বন্ধুরা, কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা তো বেশ ভালো লাগে আমাদের, কিছু করার নেই। তো চলো এখন এখানে ধরো দেখাই, চলো। তো দেখো বন্ধুরা, সর্ষের তেলের ওপরে কালো জিরেও দিতে ভুলে দিয়েছি, ঠিক আছে। আলুগুলো একটু ভেজে দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, জিরে আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন হলুদ আর একটুখানি চিনি। তোমরা তো জানো একটু চিনি দিতে ভালোবাসি। কালো জিরেটা দিয়ে এবার এদিকে গরম জল করছি, সেটা দেবো। আর এদিকে দেখো ইলিশ মাছ, একটু মাছের ডিম আর মাছের হচ্ছে তেল পটকাঠি যেটাকে বলে, সেটা লঙ্কা রেখে দিয়েছি এখানে। আর দেখো এই বেগুনটার দাম 14 টাকা, না সরি 13 টাকা। বিশ্বাস করো বন্ধুরা, বেগুনটা খুবই ভালো, কিন্তু টাকা বিশ্বাস করা যাচ্ছে না যে এত টাকা হতে পারে। চলো, তো কালো জিরে দেওয়া হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। অনেকে আবার ঝোলের ওপরে বেগুনগুলো দেয়, বেগুন কেউ আর কি কষায় না। তো আমি একটুখানি কষি নিই, সামান্য একটু, 1 মিনিটও না, হাফ মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পালা। এখনও পর্যন্ত ভাত বসাইনি, একটু পান্তা ভাত আছে, সেটা না খেয়ে ফেলবো বন্ধুরা। তো ভাত একটু অল্পই বসাবো। আর ফ্রিজে একটু ভাত রেখে দিয়েছিলাম, সেটাও আর কি ভাতের শেষে দিয়ে দেবো। যাই হোক, এবার চাপা দিয়ে দিলাম, জল যেই ফুটবে তারপর নুন হলুদ হয়েছে নাকি দেখবো, নুনটা হয়েছে নাকি দেখবো। আমি এদিকে বসিয়ে দিয়েছি মাছের তেল। আর মাছের ডিমটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাছের ডিমও দেবো এর মধ্যে। নপুর ড্যাডি না হট করে উঠে এসে বলে কি, এই মা মাছের ডিমটা তুমি কী করবে? আমরা মাছের তেলের মধ্যে দেবো। বলছি না, মাছের ঝোলের মধ্যে দিতে হবে। তো আমি ডিমটাকে এই কড়াইতেই একটু ভেজে নিলাম, দিয়ে দেখো মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়ে নামিয়ে দেবো। মাছটা আমার হয়েই গেছে, আর এতখানি ঝোল না লাগবে। দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। চাপা আগেই দিয়ে দিই, পরে নাড়াচাড়া করে নামাবো। আর এইদিকে দেখো মাছের তেলটা হচ্ছে, মাছের তেলটা না আমি এবার নামিয়ে দেবো। দিয়ে আমি ভাত বসিয়ে দেবো। ভাতটা ফুটে গেছে, যেই ভাতটা নামিয়ে দিয়েছিলাম, তো ভাতটা এবার বসিয়ে দেবো। না হলে না মাছের তেলটা খুব একটা বেশি ভাজবো না আর কি, তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই রাখিটা তোমাদের তাহলে কেমন লাগছে কমেন্টে জানিও। আর যতটা পারলাম আর কি ভালো করার চেষ্টা করলাম। তো এখনও অনেক রাখি আরও বানাবো, সঙ্গে থেকো আর ভালোবাসা দিও। এখন বানাও, টাটা বানাও, টাটা বললে তো হতে হবে। তো দেখো বন্ধুরা, রাখিটা ওখানটা শুকাতে রেখেছি। আর দেখো গুগলু সোনাটা পেয়ে গেছে এক একটা করে চকলেট। তো নকু দিল বলে, এটা হচ্ছে নীলু দিল। নীলু প্যাকেটটা খুলে ফেলেছিল, চকলেটটা খাবে বলে। তো নীলু দিল। তো আমি সন্ধ্যেবেলায় ধূপকাঠি ধরিয়েছিলাম। তো দেখো আমার না এই ঠাকুরগুলোকে একটু কালার করতে হবে, তো সেটা তোমাদেরকে পরেই দেখাবো। আর চলো ঘরে চলো।
এইদিকে লাইটটা ডিস্টার্ব করছে বলে আমি আর চালাইনি। আর এরা সব সময় বাথরুমের দরজা বন্ধ মানে খুলে রেখে দেয়। বাথরুমের দরজাটা বন্ধুরা একদমই খোলা উচিত না, খুলে রাখা উচিত না আর কি। নেগেটিভ এনার্জি ঘরে আসে, সেটাই যেন আমার হয়। দেখো কী অবস্থা করে রেখেছে আমার মা। আর আইস জমে যাচ্ছে এতটাই, কেন যে এটা হচ্ছে বুঝতে পারছি না তো। ভীষণভাবে আইস জমে যাচ্ছে, এটা আমাদের খোলাও হয় না। দেখো তো যাই হোক, আমি এটা নিয়ে পালাই। তো বন্ধুরা এখন বাজে 11:15, আর কালকে সকালবেলা মানে ভোর ভোর রেডি বেরিয়ে চলে যাবে। হয়তো উঠবো, চা করবো, যদি পারি ভিডিও করবো। হ্যাঁ, আজকের ভিডিওটা খুব একটা ভালো হলো না, বুঝতে পারলাম। দেখো ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, বড় মেয়েও ঘুমিয়ে পড়েছে ওই ঘরে, আর বাবা গেছে বাথরুম। যাই হোক, চেঞ্জ করে নিয়েছি, এখন ভীষণ ভীষণ ঘুম পেয়েছে। তো তোমরা পাশে থেকো, এইভাবেই আমার টাটা শুভ রাত্রি।